নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো একটা মজাদার রেসিপি, যেইটা একদম হেলদি ওয়েতে বানাবো। আটা দিয়ে, এটা ভাবতেই পারবেন না আটা দিয়ে। যে কোনো সময় আপনারা বিকালবেলা সকালবেলা চায়ের সাথে খেতে পারেন, কিংবা আপনারা নিজেরা বানিয়ে টিফিনে খেতে পারেন, বাচ্চাদেরকে স্কুল কলেজে দিতে পারেন। ভীষণ হেলদি ওয়েতে বানাবো আর একদম অন্যরকমভাবে। সকালবেলা তাড়াহুড়ার সময় আপনারা খুব সহজে এটা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা একদম টিফিন বক্স ফিনিশ করে আসবে, সাথে সাথে বাচ্চাদের তো ভালো লাগবেই, সাথে সাথে বড়দেরও ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আপনাদের একটাই রিকোয়েস্ট, আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আচ্ছা, আমি এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি। আর যে ঘিসুনি হয় না, ঘিসুনিতে আমি ঘিসে নিয়েছি। আপনারা চামচ দিয়ে কিংবা হাত দিয়ে ম্যাশ করতে পারেন। এতে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ওপর থেকে পেঁয়াজ দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ধনে পাতা দিয়ে দিলাম, স্বাদ অনুসার দিলাম নুন। আচ্ছা, আপনারা ইচ্ছা করলে কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজেও নিতে পারেন, মানে পেঁয়াজ দেওয়ার পরে ভেজে নিতে পারেন। আমি এটা তেলেতে ভাজবো, ওই জন্য আমি আলাদা করে আলুটা আর ভাজলাম না। 1/2 চামচ দিলাম ধনে পাউডার, 1/2 চামচ দিলাম চাট মশলা, 1/2 চামচ দিলাম জিরা পাউডার, 1/2 চামচ কিচেন কিং মশলা, কাশ্মীরি মির্চ 1/2 চামচ, আর 1/2 চামচ দিলাম জিরা, আর 1/2 চামচ জোয়ানটাকে হাতে নিয়ে একটু ক্র্যাশ করে 1/2 চামচ জোয়ান দিলাম। জোয়ানটা দিলে হজমে সাহায্য করবে, অবশ্যই জোয়ানটা দেবেন। এই আলুটা ভালো করে আমরা মেখে নেব, যেমন ফুচকার আলু হয় সেইভাবে আমরা আলুটাকে মেখে নেব। আর যদি কিচেন কিং না দেয়, তাহলে ঘরে যদি থাকে গরম মশলা দিতে পারেন, কিংবা নুডলস মশলা, ম্যাগি মশলা দিতে পারেন। আচ্ছা, আলুটাকে মাখা হয়ে গেছে। আর দেখুন, আমি সকালবেলা রুটি বানিয়েছিলাম, আটা মেখে রেখে দিয়েছিলাম। আপনাদের যদি আটা বেঁচে থাকে সেটাও করতে পারেন, কিংবা আটা মেখেও নিতে পারেন। আমি আটা মাখাটা আর দেখালাম না, যেরকম নর্মাল আমরা আটা মাখি রুটি, সেই আটা মেখে নিয়েছি। আচ্ছা দেখুন, আমি 2টো ভাগে ভাগ করলাম। একটু যেরকম আমাদের রুটি হয় তার থেকে একটু মোটা হবে, যেমন আলুর পরোটা হয় সেরকম মোটা হবে। আচ্ছা, আমি রুটিটাকে না একটু বেলে নেব আগে। প্রথমে দেখুন, এটাকে আগে বেলে নিই, আমি গোল করে আগে বেলে নেব। খুব একটা পাতলা করব না আমরা, কারণ এটা বেশি যদি পাতলা হয় এই রেসিপিটা, তাহলে কিন্তু অতটা ভাল লাগবে না, একটু মোটা থাকবে। আচ্ছা, আমি গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা গ্লাসের বদলে বাটি নিতে পারেন, ছোট বড় আপনাদের ইচ্ছা নিতে পারেন। আমি এখন মিডিয়াম সাইজের আমি কেটে নেব, যটা হবে 4টে কি 5টা যেরকম হবে একটা রুটিতে, সেরকম আমি কেটে নিলাম। দেখুন, বাচ্চারা সব সময়, শুধু বাচ্চারা কেন, বড়রাও যারা কলেজে পড়ে তারাও চায় যে মা একটুখানি অন্যরকম খাবার দেবে, যে খাবারটা মানে স্বাস্থ্যকর অবশ্যই হওয়া চাই, ময়দা যেন কম হয়, তেল যেন কম হয়। সেই ভেবে আপনারা এই টিফিনটা বানাতে পারেন, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। দেখুন, আমি বেলে নিলাম। এবার ছোট্ট ছোট লুচির সাইজের হয়ে যাবে। এবার আমি আলুর পুরটা ভরে দেবো। আর আরেকবার বললাম যে আপনারা কিন্তু আলুটা ইচ্ছা করলে আগে ভেজেও নিতে পারেন, যেমন আমরা পেঁয়াজ ভেজে নিলেন, প্রথমে পেঁয়াজ ভেজে আলুটাকে দিয়ে দিলেন, যেমন আমরা আলু সেদ্ধর আলু করি সেটাও করতে পারেন। কিন্তু সেটা একটু অয়েলি হয়ে যায় বলে আমি ওইটা স্কিপ করলাম। আমি এইরকমই আলুটা দিই, এটা দিলেও কিন্তু দারুণ লাগে খেতে। আচ্ছা দেখুন, আমি যতখানি আলু লাগবে আমি 2 চামচের মতন আলুর পুরটা ভরে দিয়েছি। আর এই দেখুন, মুখটা বন্ধ করে দেবো। আচ্ছা, আপনারা আলুর বদলে পনিরের স্টাফিংও দিতে পারেন। এখনকার বাচ্চারা কি আলু বেশি একদমই খেতে চায় না, আমাদের ঘরে বাচ্চারা একদমই আলু খেতে চায় না, বলে মা বেশি আলু বানাবে না। তো ওই জন্য আপনারা আলুর বদলে পনিরটাকেও স্টাফিং দিতে পারেন। পনির, তার মধ্যে পেঁয়াজ কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা করে সেম ওয়েতে দিতে পারেন, সেটাও ভীষণ হেলদি। আর পারলে এই আলুর মধ্যে একটু চিজ দিয়ে দিলে বাচ্চাদের আরও ভালো লাগবে। দেখুন, আমি ভালো করে বেশি করে ভরে নেব আলুর পুরটা, 2 চামচের মতন আলুর পুরটা ভরে নিলাম। আর ভালো করে মুখটা বন্ধ করে দেবো। দেখুন, আমি সবগুলো দেখুন করে নিয়েছি এরকম করে। দেখুন, এইটা যদি আপনারা আগের দিনকে কি হয়, সকালবেলা বাচ্চারা তাড়াতাড়ি যাদের স্কুলে যায়, আমাদের এইখানে দিল্লি সাইডে সব বাচ্চাদের সকালে মর্নিং স্কুল 7টার সময় স্কুলে চলে যায়। তো আচ্ছা, আগে আমি এখানে 1/2 কাপ দিলাম আটা, 1/2 চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিলাম কাশ্মীরি মির্চ, 1 চামচ দেবো তিল। এখন একটু গরম, একটু তিলটা একটু কমই দেবো। শীতকাল হলে 2 চামচ দিলাম, 1/2 চামচ তিল দিলাম। আচ্ছা, আপনারা চাইলে এর মধ্যে একটু ধনে পাতা কুচিও দিতে পারেন, আর চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি চিলি ফ্লেক্সটা দিইনি, বাচ্চারা খাবে বলে। আর দিয়ে ভালো করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবো। আমি কিন্তু একদম হেলদি ওয়েতে বানাচ্ছি, আমি কিন্তু এটাতে আটার ব্যাটার করলাম। আপনারা চাইলে এর মধ্যে আটা না দিয়ে কর্নফ্লাওয়ারে ব্যাটার করতে পারেন, কিংবা ময়দারও করতে পারেন। কিন্তু আমি ময়দা আর কর্নফ্লাওয়ার পুরো স্কিপ করেছি, শুধু আমি আটা নিয়েছি। 1/2 কাপ আটাতে সমস্ত একটু কাশ্মীরি মির্চ, হলুদ পাউডার সব কিছু মিশিয়ে নিলাম। আপনারা ধনে পাতা কুচি, আর আপনারা চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। আমি আর কাঁচা লঙ্কা দিলাম না, কারণ আলুর স্টাফিংয়ে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। দেখুন, এই ব্যাটারটা একটু পাতলা হবে, কিন্তু বেশি কিন্তু ঘন হবে না।
আচ্ছা, যে সকালবেলা ঝটপটেতে আপনারা কি করবেন, এই আমরা দিল্লি সাইডে বাচ্চারা সকাল 7টায় স্কুল চলে যায়, তো সকালবেলা উঠে করা সম্ভব হয় না। তো আগের দিনকে আপনারা আলুর সেদ্ধটা করে রেখে দিলেন, সকালবেলা নর্মাল আটা মেখে ব্যাস ফটাফট এটা বানিয়ে দিলে ভীষণ হেলদি, আর আপনাদের ভীষণ নরম থাকে এটা, কিন্তু মানে কুরকুরে ক্রিসপি টাইপের হয়, কোনো রকম শক্ত থাকবে না। আচ্ছা, আমি কি করব, সবগুলোতে কোটিং করে নেবো এই আটার। আপনারা কি করবেন, আমি দেখানো সুবিধার জন্য আমি সবগুলোকে কোটিং করে নিলাম। আর আপনারা করবেন কি, ফটাফট একটা করে ডোবাবেন রুটির দিয়ে আলুটা, আর তেলেতে ফ্রাই করে নেবেন। আমি এটা হেলদি ওয়েতে বানাচ্ছি বলে আমি একদম কম তেলেতে ননস্টিক তাওয়াতে ফ্রাই করবো, ডিপ ফ্রাই করবো না কিন্তু। আর আপনারা চাইলে একদম ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু বাচ্চাদের ডিপ ফ্রাইটা দেবেন না, একদম অল্প তেলেতে জাস্ট ভেজে দেবেন, ওটাও কিন্তু ক্রিসপি হবে কিন্তু। আচ্ছা, আমি সবগুলোতে আগে আটার কোটিংটা করে নিলাম। আপনারা কিন্তু এমন ভাববেন না যে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার হবে না, মুচমুচে হবে না, কখনোই না। আপনারা আটার কোটিংটা করে দেখুন। আর পারলে একটুখানি এর মধ্যে একটুখানি চালের আটা দিয়ে দিতে পারেন, মানে চাল গুঁড়ো দিয়ে দিতে পারেন, আরও ক্রিসপি হয়ে যাবে। আমি চাল গুঁড়োটা দিইনি, কারণ চালের গুঁড়োটা ছিল না, শেষ হয়ে গেছিলো। আচ্ছা দেখুন, আমি একদম অল্প তেল দিয়েছি, আমি 2 চামচ, চায়ের চামচে 2 চামচ আমি তেল দিয়ে দিয়েছি ননস্টিকেতে। আর দেখুন একদম অল্প করে, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো টু মিডিয়াম করে দিয়েছি। দিয়ে এগুলো আগে 4টে ভেজে নেবো, পরে আবার 4টে ভাজবো। 2 মিনিট রাখে দেবো, তারপর আমি এটা উল্টে দেবো আস্তে আস্তে। কি সুন্দর লাগছে দেখুন কালারটা, এই তিল দেওয়ার কারণে দারুণ লাগে কালারটা। তিলটা এখন গরমকাল, একটু অল্পই দেবেন, 1 চামচ কিন্তু দেবেন তিলটা। এই তিলটা মুখে পড়লে কিন্তু খেতে দারুণ লাগে, অসাধারণ লাগে। আর যদি স্কিপ করতে চান তাহলে স্কিপ করে দেবেন তিলটা, তার বদলে একটু বেশি করে ধনে পাতা কুচি দিয়ে দেবেন। দেখুন আমি কিন্তু রেসিপিগুলো বানাই একদম হেলদি ওয়েতে, বাচ্চারা ভীষণ ভাল লাগে খেতে। ঘরে অবশ্যই বানাবেন, বাচ্চা কেন শুধু বড়দেরও ভাল লাগবে। চায়ের সাথে বিকালবেলা খাবেন, আমরা বাঙালিরা একটু বিকালবেলা চায়ের সাথে চপ, ফুলুরি এগুলো একটু খেতে ভালোবাসি, কিন্তু ঘরেতে যদি হেলদি ওয়েতে আপনারা বানিয়ে নেন সেটা কিন্তু দারুণ হবে। এগুলো বাচ্চারাও বিকালবেলা পড়ে এলো, টিউশন থেকে এলো, খেলে এলো বিকালবেলা, আপনারা বাচ্চাদেরকে ঝট করে এটা বানিয়ে দেবেন, 2টো খেলেই পেট ভরে যাবে, কারণ আলু আছে। দেখুন আমি সবগুলোকে একদম অল্প তেলে ভেজে নিয়েছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে আপনাদের, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা ভালো ভালো আমাকে কমেন্টস করেন, আমার ভীষণ ভালো লাগে, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, ভালো ভালো কমেন্টস করার জন্য। আপনারা কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আমি তো আগ্রা থেকে থাকি, আগ্রায় ভিডিও বানাই। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। অনেকে কমেন্টস করছেন, খুব ভালো লাগছে তাদের কথাগুলো শুনে, তাদেরকে সবাইকে ধন্যবাদ। আচ্ছা দেখুন খুব দারুণ লাগছে, একদম হেলদি ওয়েতে কম তেলে আমি বানিয়ে নিলাম এই রেসিপিটা। আপনাদের ভালো লাগলে ঘরে অবশ্যই বানিয়ে আগে বাচ্চাদেরকে দেবেন, নিজেরাও খাবেন, তারপর কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।